12 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন e⁻x sin x dx। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব দেখো, আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা ইউজ করতে পারি। এছাড়া আমরা দুবার বাই পার্টস করে অঙ্কটা করতে পারি। তো দুবার বাই পার্টস করে কীভাবে অঙ্কটা হবে দেখো, আমি ফার্স্টে আই ধরলাম, নিয়ে এবার আই লেট, সেক্ষেত্রে দেখো e⁻x মানে এক্সপোনেনশিয়াল আর সাইন এক্স হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে সাইন এক্সকে ফার্স্ট ফাংশন ধরলাম, ইন্টিগ্রেশন e⁻x dx মাইনাস ddx অফ ফার্স্ট ফাংশন, তার মানে সেটা cos x, আর ইন্টিগ্রেশন e⁻x তার মানে e⁻x dx। ঠিক আছে, ইকুয়াল টু, এটা তো e⁻x dx ইন্টিগ্রেশন e⁻xই হবে, তাহলে e⁻x sin x মাইনাস, এটাকে আরেকবার করতে হবে, এটাকে আমি ধরে নিলাম I1, আরেকবার আলাদা করে করবো বলে I1 ধরে নিচ্ছি। তাহলে I1 ইকুয়াল টু কি লিখতে পারি, ইন্টিগ্রেশন cos x ইন্টু e⁻x dx। তো একইভাবে আমরা কী করছি দেখো, ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন ধরে অঙ্কটা করছি। তাহলে cos xকে ফার্স্ট ফাংশন ধরছি যেহেতু ত্রিকোণমিতি, আর e⁻x হচ্ছে এক্সপোনেনশিয়াল তাই সেকেন্ড ফাংশন ধরেছি। ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ cos x মানে মাইনাস সাইন এক্স, এটা প্লাস করে দেবে এটাকে, তাহলে সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন e⁻x dx মানে e⁻x। ঠিক আছে, তাহলে দেখো যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম ইন্টিগ্রেশন e⁻x sin x dx সেটাই আবার ফিরে এসছে। তাহলে এটা I1। তাহলে আমরা লিখতে পারি I1 ইকুয়াল টু cos x, আর এটা e⁻xই হবে কারণ ইন্টিগ্রেশন e⁻x dx মানে e⁻x, প্লাস এই টোটালটাকে লিখতে পারি আমরা I, কারণ I ধরে করছিলাম এটাকে e⁻x sin x কে, তাহলে I ফিরে এলো। এবার এই I1 এর জায়গায় আমরা এটাকে ধরে বসিয়ে দেবো। তাহলে এবার দেখো I ইকুয়াল টু e⁻x sin x, e⁻x sin x মাইনাস I1। তার মানে মাইনাস I1 মানে এটা তো I1, তাহলে মাইনাস I1 বলতে এখানেও মাইনাস দিতে হবে, মাইনাস cos x ইন্টু e⁻x, এখানেও মাইনাস হবে, মাইনাস I। তাহলে এই যে আইটা সেটাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি, তাহলে I প্লাস I, তাহলে 2I ইকুয়াল টু, আচ্ছা এখানে আমরা যখন ইন্টিগ্রেশন করেছিলাম এখানে এটা প্লাস সি দিয়ে দেবো, তাহলে এখানেও প্লাস সি থাকবে। এখানে এবার আমরা কী করছি, এটাকে ওদিকে নিয়ে গেছি 2I করেছি, তাহলে e⁻xটা কমন নিয়ে নিই, তাহলে সাইন এক্স মাইনাস cos x প্লাস সি। এবার I ইকুয়াল টু কী হবে, e⁻x বাই 2 সাইন এক্স মাইনাস cos x প্লাস সি থাকলো, c/2 মানে সি কনস্ট্যান্টই, একই ব্যাপার। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এইভাবে আমাদের দুবার বাইপার্স করতে হচ্ছে, ফার্স্টে একবার বাইপার্স করে আরেকবার সেটাকে I1 ধরে বাইপার্স করছি, তাতে আইটা আবার ফিরে আসছে। তো এইভাবে করতে পারো তোমরা। এছাড়া ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমি লিখছি দেখো, এখানে এই জায়গাটা ফর্মুলা লিখে দেখাচ্ছি। এই ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন e⁻ax sin bx, সেটা ইকুয়াল টু ডাইরেক্ট তোমরা লিখতে পারো। দেখো ফার্স্টে যেটা লেখা আছে সেটাই লিখবে, e⁻ax এইভাবে মনে রাখবে, নিয়ে সাইন bx লিখে নেবে। ঠিক আছে, এটা ছিল পুরোটাই লিখে নেব। এই সাইনের পরে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, এখানে মাইনাস সাইন দিয়ে ট্যান ইনভার্স b/a, এটা একটু মনে রাখবো, লিখতে হবে। ঠিক আছে, আর e⁻ax এর নিচে এখানে করবো কি, √a² প্লাস b² লিখে দেবো। এইটা হচ্ছে ফর্মুলাটা, ডাইরেক্ট ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা এছাড়া আরেকটা ফর্মুলা আরেকটা ফর্মে আছে, এটাই, সেটা হচ্ছে e⁻ax। ঠিক আছে, এবার a সাইন bx মাইনাস b cos bx, এটাও লেখা যায়, এটার জায়গায় এটাও লেখা যায়, শুধু চেঞ্জ করব কি, √a² প্লাস b² জায়গায় লিখব শুধু a² প্লাস b²। ক্লিয়ার? অর্থাৎ এটাও লিখতে পারি এটাও লিখতে পারি। সেমভাবে আমরা ইন্টিগ্রেশন e⁻ax cos bxটাকেও লিখতে পারি সেমভাবে, লিখব e⁻ax, এখানে সাইন bx লিখেছিলাম, তাহলে এখানে cos bx লিখব,
লিখে একই রকমভাবে এখানে ব্র্যাকেট দেবো আগেরটার মতোই, এবং এটাই লিখে দেবো tan ইনভার্স বি বাই এ। তাহলে এখানে কী হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ মনে থাকবে, এটা মনে থাকলে এটা মনে থাকবে, জাস্ট সাইনটা কস হয়ে গেছে, আর কিছুই চেঞ্জ নেই। ঠিক আছে, এটা মনে থাকলে এটা মনে থাকবে। আর এই ফর্মে একটু মাথায় রাখতে হবে যে একই থাকবে, ই টু পাওয়ার এ এক্স যেমন আছে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও যেমন আছে থাকবে, শুধু এইখানটা এ সাইন এক্স মাইনাস বি কস এক্স করেছিলাম, আর এখানে তাহলে কী করবো, এখানে করব কস বি এক্স দিয়ে শুরু হয়েছে, তাহলে এ কস বি এক্স প্লাস দিতে হবে, এখানে মাইনাস নয়, তারপরে বি সাইন বি এক্স। ঠিক আছে, এ কস বি এক্স হয়ে গেছে, তাহলে এবার বি সাইন বি এক্স, শুধু মাঝখানে প্লাস, এটা একটু খেয়াল রাখবে। ক্লিয়ার? তাহলে ই টু এবার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই রকম এখানে যেমন আছে, এখানে এ সাইন বি এক্স, কারণ এখানে সাইন বি এক্স ছিল বলে, তো এখানে কস বি এক্স আছে, তাহলে আমরা এ কস বি এক্স লিখবো। এখানে যেমন এ সাইন বি এক্স লিখেছিলাম, এখানে এ কস বি এক্স লিখে দিলাম, তাহলে এ কস বি এক্স লেখা হয়ে গেছে, তাহলে বি সাইন বি এক্স লেখাটা বাকি আছে, সেটা লিখে ফেললাম, মাঝখানে শুধু মাইনাস না দিয়ে প্লাস লিখব। এই দুটো ফর্মুলা আমাদের একটু মাথায় রাখতে হবে, এইভাবে মাথায় রেখে দেবো। ঠিক আছে, তো এটা যদি আমরা এখানেও ইউজ করতাম, তাহলেও কিন্তু ডাইরেক্ট আমরা অ্যান্সার বার করতে পারতাম, কারণ দেখো এই ফর্মুলাটা একদম এটার সঙ্গে মিলে যাচ্ছে, ই টু এবার এক্স সাইন এক্সের সঙ্গে। শুধু আমাকে কী করতে হবে, দেখো আমরা কী করছি, এখানে এ এক্স আছে আর এখানে এক্স আছে, তাহলে এখানে এ এর ভ্যালুটা কত, এই অঙ্ক, এখানে এ এর ভ্যালুটা এই অঙ্কের ক্ষেত্রে 1, তার মানে ই টু এবার 1 ইন্টু এক্স আছে, আর বিটা পাবো এইখানে সাইনের পর এক্সের সঙ্গে যেটা গুণ থাকবে সেটাই হচ্ছে বি, এখানে বি এক্স লেখা আছে বলে, তাহলে এখানে যদি 2x থাকতো তাহলে বি এর মানটা 2 লিখতাম, এখানে কিছু নেই মানে এখানে বি এর মানটা 1। ঠিক আছে, এবার আমাদের যে অ্যান্সারটা এসছে, লক্ষ্য করো, এই যে অ্যান্সারটা এসছে সেটা কোনো রুট নেই, তার মানে কোন অঙ্কটা, মানে কোন ফর্মুলাটা, এটা সেকেন্ডেরটা। ঠিক আছে, এই ফর্মটা এসছে, তো এই ফর্ম অনুযায়ী যদি আমরা বসিয়ে দিই ডাইরেক্ট, এটাতে বসাতে চাইছি, তাহলে ই টু পাওয়ার এ এক্স, খুব ভালো করে দেখো, ই টু পাওয়ার এ এক্স, তাহলে ই টু পাওয়ার 1x মানে এক্স, এবার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দেখো 2টাও এসে গেছে, ফার্স্ট ব্র্যাকেট এ সাইন বি এক্স, তাহলে 1 সাইন 1 ইন্টু এক্স, তার মানে এটা সাইন এক্স, মাইনাস বি কত 1, বি কত 1, তাহলে এখানেও 1 1 হয়ে যাচ্ছে, তাহলে শুধু কস বি এক্স, মানে কস এক্স, বিটাও 1 যেহেতু এটাও 1। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরে গেছো। এটা ডাইরেক্ট প্লাস সি লিখে দেবো, তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। এই ফর্মুলাটা লিখতে হবে। বড় অঙ্কের ক্ষেত্রে আমাদের বারবার করে বাইপার্স না করে ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিতে পারি, একই অ্যান্সার আসবে। এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার মানে এটা 2, দিস ইজ 2, তার মানে ই টু এবার এক্স বাই 2 সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। তো আমরা যদি এই অঙ্কটাকে ফর্মুলায় বসাতে চাই, তাহলে এখানে কোন ফর্মুলা বসবে, যেহেতু কস আছে তাহলে এই সেকেন্ড ফর্মুলাটা। আমরা দুরকমভাবেই লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। আমরা যদি এইভাবে লিখতে চাই, যে কোনো একভাবেই লিখতে চাই, তাহলে ফার্স্টে আমাকে দেখতে হবে যে এখানে এক্সের সঙ্গে গুণ আছে যেটা, সেটা এখানে এ হিসেবে আমরা বিচার করব এটাকে, হ্যাঁ এ। তাহলে আচ্ছা বার করে নিই, ফার্স্টে এ হচ্ছে 3, আর এখানে বি কত, যেমন দেখো এখানে কস বি এক্স লেখা আছে, তাহলে বি এর জায়গায় কত লেখা আছে, এখানে বি এর জায়গায় লেখা আছে 4। ঠিক আছে, তো দেখে দেখে মান বসানো, ই টু পাওয়ার এ এক্স, ডাইরেক্ট অ্যান্সার লিখছি, দেখো ই টু পাওয়ার 3x, এ এক্স লিখলাম, এই ফর্মে লিখছি ধরো, বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কী হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দেখে দেখে কস, ঠিক আছে, বি এক্স মাইনাস, তাহলে বি হচ্ছে 4, তাহলে 4x মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, তাহলে 4/3, এটাই অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা আরেকটা ফর্মেও দেখিয়ে দিই, এই ফর্মটাতে যদি করি, এই ফর্মে তাহলে ই টু পাওয়ার এ এক্স যেমন আছে থাকলো, ই টু পাওয়ার 3x, এখানে শুধু 4 4 16 আর 3 3 9, তাহলে এটা 25 হয়ে যাবে। তারপরে এ কস বি এক্স, তাহলে এ কত 3, তাহলে 3 কস বি এক্স, বি হচ্ছে 4, তাহলে 4x, এখানে প্লাস হবে বি সাইন বি এক্স, বি হচ্ছে 4 সাইন বি এক্স, বি এগেন 4,
তাহলে এটাই অ্যান্সার, 3 cos 4x প্লাস 4 sin 4x, আর বাইরে 3e⁻3x/25, বা এটাও বলতে পারো, এটাও বলতে পারো। ক্লিয়ার? কীভাবে আমরা ইউজ করছি বুঝতে পেরেছো আশা করি। নেক্সট অঙ্ক যাই। এরপর অঙ্কটা দেখো, একই অঙ্ক 2x দিয়ে দিয়েছে, ঠিক আছে। তা আমরা জানি যে 2x-কে আমরা লিখতে পারি e⁻log সামথিং করে নিলাম। এই 2x-টাকে আমরা ফার্স্টে e⁻log 2x লিখলাম ইন্টু sin x dx। তাহলে এবার দেখো আমরা এটাকে এরকমভাবে লিখতেই পারি যে এইখানে যে এক্সটা, ঠিক আছে, এই এক্সটা লগের পাশে সরে আসবে, তাহলে e⁻x log 2 বা log 2 ইন্টু এক্স লেখা যায়, ঠিক আছে, ইন্টু sin x dx যেমন আছে থাকলো। এবার আমাদের ফর্মুলা আমরা জানি, ইন্টিগ্রেশন e⁻ax sin bx, এইমাত্র বলেছি যে এটাই লিখে দেবে e⁻ax sin, যদি আমি ওইটাতে করি তাহলে sin bx মাইনাস tan ইনভার্স b/a এরকম করতে পারি, আর বাই √a² প্লাস b², এটা। আর একটা ফর্মুলা e⁻ax, এখানে বলে দিয়েছিলাম যে a sin bx মাইনাস b cos bx বাই এখানে হয়ে যাবে a² প্লাস b², যেটাতে খুশি তোমরা, যে ফর্মে খুশি তোমরা রাখতে পারো, আইদার এটা অর এটা, ঠিক আছে। তো এবার শুধু আমাকে দেখতে হবে যে কোনটা এ কোনটা বি এখানে। তাহলে এই দেখো, এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করে দেখো, e⁻ax, তাহলে এ এর জায়গাটা কে আছে log 2, ঠিক আছে। সাইন bx, এখানে বি এর জায়গায় 1 আছে, ব্যাস আমাদের এ আর বিটা জানা হয়ে গেলেই ফর্মুলায় বসিয়ে দেবো। এটা যদি বসাতে চাও বসাতে পারো, এটা যদি বসাচ্ছি ফার্স্ট এরটাতে, তাহলে কি হচ্ছে e⁻x, তাহলে e⁻log 2 ইন্টু এক্স সাইন bx, বি হচ্ছে 1 তার মানে এক্স মাইনাস tan ইনভার্স b/a, বি হচ্ছে 1 বাই log 2, ঠিক আছে, বাই √of a² প্লাস b², তার মানে log 2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এরকম রেখে দেবো, এটা অ্যান্সার হবে। আর একটুখানি যদি এটাকে আমরা ঠিকঠাক করতে চাই, দেখো log 2 তার সঙ্গে এক্স গুণ আছে, তাহলে এই এক্সটাকে আমি পাওয়ারেও নিয়ে যেতে পারি, log 2x ভাবতেই পারি, কারণ log 2 ইন্টু এক্স মানে এক্স ইন্টু log 2, তাহলে এখানে যদি এক্স থাকে একই ব্যাপার, এটাকে আমি ওপরে তুলে দিতে পারি 2 এর পাওয়ারে, তাহলে e⁻log 2x মানে এটা আমি এই জায়গাটাকে আমি 2x লিখতে পারি, তাই না। e⁻ ধরো আছে এক্স ইন্টু log 2, তার মানে এটা log 2 ইন্টু এক্স, একই ব্যাপার, গুণ আছে, তাহলে এই যে এক্সটা, সেই এক্সটাকে আমি কী করতে পারি 2 এর পাওয়ারে নিয়ে যেতে পারি, তাহলে e⁻log 2x করতেই পারি। এবার e⁻log সামথিং যেটাই লেখা থাকবে সেটাকে আমরা ডাইরেক্ট ই আর লগ বাদ দিয়ে লিখতে পারি 2x, তাহলে এখানে আমি 2x লিখে দিতে পারি। তাহলে অ্যান্সারটা যখন লিখবো আমরা এটা 2x এখানে লিখলাম এটার জায়গায়, বাই রুটের মধ্যে log 2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, তারপরে এখানে ইন্টু সাইন এক্স মাইনাস, আচ্ছা এখানে tan ইনভার্স 1/log 2, এটাকে কেউ cot ইনভার্স দিয়ে যদি লেখে তাহলে cot ইনভার্স log 2 হয়ে যাবে, তাহলে এটা cot ইনভার্সও লিখতে পারি, cot ইনভার্স log 2, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। tan ইনভার্স 1/log 2 মানে cot ইনভার্স log 2 লিখতেই পারি আমি, তা এটাও রাইট এটাও রাইট, বোঝা গেছে। তাহলে নেক্সট অঙ্কটা এটা তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে, কারণ 3^2x একই রকমভাবে আমরা এটাকে, আচ্ছা 3^2xটাকে আমরা ফার্স্টে 9^x করে নিতে পারি, 3² cos 2x, তাহলে এটাকে আমি লিখতেই পারি 9^x ইন্টু cos 2x dx, ঠিক আছে। এবার ফর্মুলায় ফেলে দাও, আমরা এই যে এই অঙ্কটা করেছিলাম 2^x যেমন করে করেছি e⁻ নিয়ে চলে যাব, একই অঙ্ক সেম অঙ্ক e⁻ নিয়ে যাবে, হ্যাঁ এই 9^xটাকে যেমন 2^xটা নিয়ে গেছিলাম e⁻log 9^x এরকম করে নেব, ঠিক আছে। তারপরে এটাকে log 9 ইন্টু এক্স করে নাও,
একই ব্যাপার, ঠিক আছে। এটা যেমন করে করেছিলাম, লগ টু ইন্টু এক্স করে নিয়েছিলাম, মানে এক্স ইন্টু লগ টু মানেই লগ টু ইন্টু এক্স। একই রকমভাবে এটা ই টু পাওয়ার 9 টু পাওয়ার এক্সটা থেকে এখানে আমি এক্সটাকে নামাতে পারি। হ্যাঁ, তাহলে ই টু পাওয়ার এক্স ইন্টু লগ 9, এটার মানেই হচ্ছে ই টু পাওয়ার লগ 9 ইন্টু এক্স। এইসব ছোটোখাটো ব্যাপারগুলো ভালো করে বুঝে নাও। হ্যাঁ, এটাই আমাদের ওই এ এক্সের কাজ করবে। ই টু পাওয়ার এ এক্স এই কাজটা করবে। যেমন এখানে ই টু পাওয়ার এ এক্স ছিল, তো এ এর জায়গায় এখানে কাজ করবে কোনটা, লগ 9। ফর্মুলায় বসিয়ে দেবে, এখানে কসের ফর্মুলাটা জানো কীভাবে বসাতে হয়, জাস্ট এ আর বি চয়েস করবে, বি এখানে বোঝাই যাচ্ছে 2, আর এটা হচ্ছে এখানে লগ 9। এখানে ছিল লগ 2, বি 1 ছিল কারণ এখানে সাইন ছিল, সাইন এক্স আছে, তাহলে এখানে 1, জাস্ট ফর্মুলা বসিয়ে দাও হয়ে যাবে। তাহলে আমি এটা আর করাচ্ছি না। এই অঙ্কটাও সেম অঙ্ক, দেখো আমি যদি এখানে হাফ করে দিই ই টু পাওয়ার এক্স, 2 কস স্কোয়ার এক্সকে 1 প্লাস কস 2x, আমি জাস্ট ফর্মটা নিয়ে আসছি, আর আগের অঙ্কটা বুঝে থাকলেই পারবে। এবার আমি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করছি, হাফ ইন্টিগ্রেশান ই টু পাওয়ার এক্স কস 2x dx, ঠিক আছে। তাহলে এটা তো ডাইরেক্ট ই টু পাওয়ার এক্স হয়ে গেল, আর এটা ফর্মুলায় পড়ে গেল। এখানে এটা কত 1, কারণ এখানে দেখো 1 ইন্টু এক্স, আর বিটা কত 2, তাহলে ফর্মুলা পড়বে ই টু পাওয়ার এ এক্স কস বি এক্স ইন্টিগ্রেশান ডিএক্স। তোমরা জানো দুটো ফর্ম আছে, দেখে দেখে মান বসিয়ে দেবে এ আর বি এর। ক্লিয়ার। 17 অঙ্কটা দেখো, কস কিউব এক্স দিয়েছে, তাহলে কস 3x এর ফর্মুলা হচ্ছে 4 কস কিউব এক্স মাইনাস 3 কস এক্স। তাহলে এখান থেকে আমরা এটা 4 দিয়ে ভাগ করে দিই, এটাকে 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করলাম, তাহলে কস কিউব এক্সের ভ্যালু একটা পেয়ে যাব। এটাকে দিকে নিয়ে আসি, cos 3x বাই 4 প্লাস 3 cos x বাই 4 ইকুয়াল টু cos কিউব এক্স। তাহলে এই যে cos কিউব এক্সটা আমরা পেয়ে গেলাম, তার জায়গায় আমরা এটা লিখে দেবো, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। 3 টু পাওয়ার এক্স যেমন আছে, এর সঙ্গে cos কিউব এক্সের জায়গায় এটা লিখছি, 1/4টাকে বাইরে পাঠালাম কমন নিয়ে, তাহলে পড়ে থাকছে cos 3x প্লাস 3 cos x dx। এবার আলাদা আলাদা করে নিই, 1/4 ইন্টিগ্রেশান 3 টু পাওয়ার এক্স cos 3x dx, ক্লিয়ার, প্লাস 3/4 বাইরে যাবে ইন্টিগ্রেশান 3 টু পাওয়ার এক্স ইন্টু cos x dx। এটারও ফর্মুলা জানি, এটারও ফর্মুলা জানি, 3 টু পাওয়ার এক্সটাকে ই টু পাওয়ার লগ করে নেবো এরমভাবে, ই টু পাওয়ার লগ 3 টু পাওয়ার এক্স, তার মানে ই টু পাওয়ার লগ 3 ইন্টু এক্স। এই 3 টু পাওয়ার এক্সটা আগেও করেছি, একই রকমভাবে করবো, এখানে বি এর জায়গায় 3, এখানে বি এর জায়গায় 1, দেখে দেখে মান বসাবে, চলে আসবে, ঠিক আছে। যে কোনো ফর্মে নিয়ে যাবে, দুটো ফর্মের মধ্যে। আগের অঙ্কগুলো যদি ভালো করে বুঝে থাকো, দেখে দেখে এটাও তোমরা করতে পারবে। নেক্সট অঙ্কটায় ই টু পাওয়ার এক্স সাইন এক্স সাইন 2x, এটাকে হাফ করে নিই, ই টু পাওয়ার এক্স 2 সাইন এ সাইন বি, ফর্মুলা 2 সাইন 2xটাকে আগে দিলাম, তারপরে সাইন এক্স। হ্যাঁ, এবার এটাকে এ ভাবছি, এটাকে বি ভাবছি, তাহলে হাফ ইন্টিগ্রেশান ই টু পাওয়ার এক্স 2 সাইন এ সাইন বি ফর্মুলা হচ্ছে কস এ মাইনাস বি, এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। জাস্ট এই ফর্মুলাটা বসালাম, নিয়ে আলাদা আলাদা করে নেবো, হাফ ইন্টিগ্রেশান ই টু পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। বুঝতেই পারছো আবার ফর্ম পড়ে যাচ্ছে, ই টু পাওয়ার এক্স কস 3x ডিএক্স। এখানে এটা 1, বিটাও 1, কারণ 1 ইন্টু এক্স কসে, এটাতে এটাও 1, কারণ এখানে কিছু নেই এক্সের সহগ, আর বিটা কিন্তু এখানে 3। তাহলে পারবে করতে, আশা করি। ফর্মুলাটা বসিয়ে দেবে, নিয়ে বলবে আমাকে কমেন্টে যে অ্যান্সার মিললো কি মিললো না। 19-এর একের অঙ্কটা দেখো, ই টু পাওয়ার tan ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এক্স ইজুকাল টু tan থিটা ধরি, ঠিক আছে। তাহলে dx ইজুকাল টু সেক স্কোয়ার থিটা ডি থিটা, ইন্টিগ্রেশান ই টু পাওয়ার tan ইনভার্স এক্সের জায়গায় tan থিটা, tan থিটা ডিএক্সের জায়গায় লিখতে পারবো আমরা সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, ই টু পাওয়ার tan ইনভার্স tan থিটা মানে থিটা, তাহলে এটা ই টু পাওয়ার থিটা সেক স্কোয়ার থিটা
আর এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, তার হোল স্কোয়ার মানে সেক টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা। তাহলে সেক টু দি পাওয়ার 4 থিটা আর সেক স্কোয়ার থিটা কাটাকাটি যাবে, তাহলে এই সেক স্কোয়ার থিটা উপরে উঠলে কস স্কোয়ার থিটা হয়ে উঠবে। তাহলে ই টু দি পাওয়ার থিটা কস স্কোয়ার থিটা ডি থিটা। তো এখানে আমরা হাফ করে 2 কস স্কোয়ার থিটা করে নিলাম। তাহলে আমাদের আবার সেই ফর্মটা চলে আসবে, হাফ ই টু দি পাওয়ার থিটা থাকলো যেমন থাকার 2 কস স্কোয়ার থিটা, এই যে 2 কস স্কোয়ার থিটা এটাকে আমরা করছি 1 প্লাস কস 2 থিটা ডি থিটা। ঠিক আছে, এবার আলাদা করে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নিচ্ছি, হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার থিটা ডি থিটা প্লাস হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার থিটা ইন্টু কস 2 থিটা ডি থিটা। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার ই টু দি পাওয়ার থিটা জানি আমরা, আর এটা আবার এখানে পড়ে গেলে সেই ফর্মুলাটা দেখো, এখানটা আরেকবার ভালো করে দেখাচ্ছি, ই টু দি পাওয়ার থিটা কস 2 থিটা ডি থিটা, বাইরে একটা হাফ আছে, আর তার আগে কি আছে, এটা এটা তো আছেই হাফ ই টু দি পাওয়ার থিটা হয়ে গেল এটা, কারণ ই টু দি পাওয়ার থিটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার থিটাই হয়। এবার এটা সেই ওই ফর্মুলা যেটা আমরা এতক্ষণ করছি, ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স, সেই ফর্মুলায় এখানে থিটা দিয়ে দিয়েছে, তাহলে এখানে থিটার সহগটা কত আছে 1, তাহলে এখানে এটা 1, বিটা কত 2, জাস্ট ফর্মুলা বসাবো চলে আসবে। ক্লিয়ার? নেক্সট দেখা যাক এটা ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স এক্স 1 প্লাস এক্সের হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এক্স ইকুয়াল টু দেখো tan ইনভার্স এক্স আছে, তাহলে এক্স ইকুয়াল টু tan থিটা ধরে নেবে, তাহলে ডিএক্স হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স tan থিটা ইন্টু 1 প্লাস tan থিটার হোল স্কোয়ার, আর নিচে 1 প্লাস এক্স স্কোয়ার মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা, তার মানে সেক স্কোয়ার থিটা, আর ডিএক্সের জায়গায় সেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা কেটে গেল। ক্লিয়ার? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, আচ্ছা tan ইনভার্স tan থিটা মানে থিটা, তার মানে ই টু দি পাওয়ার 2 থিটা, আর এখানে 1 প্লাস tan থিটার হোল স্কোয়ার মানে 1 প্লাস 2 tan থিটা প্লাস tan স্কোয়ার থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস 2 tan থিটা ডি থিটা। ঠিক আছে? আচ্ছা এবার দেখা যাক কিছুভাবে এখানে এটা কি করা যায়, ই টু দি পাওয়ার 2 থিটা সেক স্কোয়ার থিটা আর এটা, তাহলে আলাদা করে নিই, ই টু দি পাওয়ার 2 থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 থিটা ইন্টু 2 tan থিটা ডি থিটা। এটা এবার আমি ফার্স্ট ইন্টিগ্রেশনটাকে বাইপার্টস করে দেখি যে এই ইন্টিগ্রেশনটার মাইনাসে চলে আসে কি না, কারণ সেক স্কোয়ার থিটা আছে সেখান থেকে tan থিটা আসবে, বোঝা যাচ্ছে একটা মাইনাস তো আসবেই, কারণ বাইপার্টসের মাঝে মাইনাস থাকে, তাহলে এইটা মাইনাসটা চলে আসার সম্ভাবনা। তাহলে আমি এখন কী করছি, ই টু দি পাওয়ার 2 থিটার আগে ফাংশান ধরছি, ঠিক আছে, ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন ডিডি থিটা অফ ই টু দি পাওয়ার 2 থিটা মানে ই টু দি পাওয়ার 2 থিটা ইন্টু 2, এই 2 থিটারে 2 করতে হবে, আর সেক স্কোয়ার থিটা ডি থিটার ইন্টিগ্রেশনের রেজাল্টটা হবে tan থিটা ডি থিটা, এটা হলো, আর এটাও কিন্তু রয়েছে, ঠিক আছে, এটাকে লিখতে হবে প্লাস ইন্টিগ্রেশন 2 ই টু দি পাওয়ার 2 থিটা tan থিটা ডি থিটা। আর এখানে একটা ডাউট আসতে পারে যে দেখুন এখানে তো আইলেট ইউজ করছেন, হ্যাঁ, সেখানে এক্সপোনেনশিয়াল ফাংশানটা সবচেয়ে পরে আছে আইলেটে কিন্তু এখানে আপনি এখানে ফার্স্ট ফাংশান নিচ্ছেন, যেহেতু ত্রিকোণমিতি কিন্তু তার আগে আছে, তা সত্ত্বেও সেটাকে সেকেন্ড ফাংশান ধরেছেন, সেটা কেন করছেন সেটা তো হয় না। ব্যাপারটা আমি কেন করছি, এই কারণেই করছি কারণ ইন্টিগ্রেশনটা আমি এখানে কমপ্লিট করছি না, দেখো এখানে ইন্টিগ্রেশনটা কমপ্লিট হচ্ছে না, ইন্টিগ্রেশনটা এখানে কমপ্লিট হচ্ছে না, আমি সুবিধার্থে করলাম যে এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে এটারই নেগেটিভটা চলে এলো এখানে মাইনাস বাইরে, তাই কেটে দিতে পারছি, সেই কারণে আমি এখানে রুলটাকে ভায়োলেট করেছি, যেহেতু আমি কমপ্লিট করছি না ইন্টিগ্রেশনটা, যদি এটা না থাকতো তাহলে কিন্তু আমি করতে পারতাম না। ঠিক আছে,
তাহলে এটা আমি ইউজ করে দিলাম যে এটা দেখো সেম চলে এসছে, 2 2 থিটা ট্যান থিটা, এখানেও দেখো 2 2 থিটা ট্যান থিটা ডি থিটা। ক্লিয়ার? তাহলে এটা আমরা কেটে দিতে পারছি। আর এখানে প্লাস সি দিয়ে দেখো, এখানে ইন্টিগ্রেশন, আচ্ছা এখানটাতেই দাও, এই ইন্টিগ্রেশন করার পরেই দেবো। এখানটা সেক্স থিটা ট্যান থিটা, তাহলে টু থিটা ইন্টু এটা ট্যান থিটা হলো ট্যান থিটা প্লাস সি। ঠিক আছে, ইকুয়াল টু, এবার এখানে থিটার জায়গায় দেখো এক্স ইকুয়াল টু ট্যান থিটা, তার মানে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, তাহলে টু ট্যান ইনভার্স এক্স ইন্টু ট্যান থিটার জায়গায় এক্স লিখবো, এক্স প্লাস সি, তার মানে এক্স ইন্টু টু ট্যান ইনভার্স এক্স প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ভালো করে প্র্যাকটিস করবে। কোসেক কিউব এক্স আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে আমরা এরমভাবে করতে পারি যে কোসেক এক্স কে আমি ফার্স্ট ফাংশন ভাবছি, মানে কোসেক কিউব এক্সটাকে আমি ভেঙে নিচ্ছি, কোসেক এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স, এরমভাবে ভেঙে নিলাম, নিয়ে এটাকে ফার্স্ট ফাংশন ভাবছি আর এটাকে সেকেন্ড ফাংশন ভাবছি। তাহলে ফার্স্ট, আচ্ছা নিচে লিখছি, ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, এটা আই ধরে করছি, আই, ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন, কোসেক এক্স কট এক্স হবে, ডিডিএক্স মাইনাসে, এবার মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কোসেক এক্স কট এক্স, যেহেতু কোসেক এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, তো এই বাইরে মাইনাস ছিল সেটাকে প্লাস করে দিলাম, কোসেক এক্স কট এক্স লিখলাম। আর ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স মানে হচ্ছে কট এক্স মাইনাস কট এক্স, কিন্তু তাহলে এটা আবার মাইনাস হয়ে যাবে, এই কারণে এখানে মাইনাসই হবে, তাহলে এটা কট এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা কি হলো, কোসেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স, তাহলে মাইনাস কট এক্স কোসেক এক্স, আর এখানে মাইনাস ইন্টিগ্রেশন কোসেক এক্স ইন্টু কট এক্স আর কট এক্স গুণ করলে কট স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কট এক্স কোসেক এক্স মাইনাস ইন্টিগ্রেশন কোসেক এক্স, আচ্ছা কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 আমরা জানি। ঠিক আছে, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, তাহলে কট স্কোয়ার এক্স ইকুয়াল টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে কট স্কোয়ার এক্সের জায়গায় আমরা কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 লিখতে পারি, এটা আই ইকুয়াল টু চলছে, তাহলে আই ইকুয়াল টু মাইনাস কট এক্স কোসেক এক্স, আচ্ছা মাইনাস কোসেক কিউব এক্স, এটা মাইনাস ইন্টিগ্রেশন কোসেক কিউব এক্স মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স। ক্লিয়ার? তাহলে দেখো কোসেক কিউব এক্সটা আবার ফিরে এসেছে, এটাকে আমরা আই ধরেছিলাম, তাহলে এটা মাইনাস আই লিখতে পারি, তাহলে আই ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স কট এক্স, আচ্ছা মাইনাস এটা আই লিখলাম এই জায়গাটায়, আচ্ছা কোসেক এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে লগ মড ট্যান এক্স বাই 2, এটা লিখলাম, প্লাস সি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিলাম, এবার এই আইটাকে ওদিকে নিয়ে আসি, তাহলে 2i, তাহলে 2i ইকুয়াল টু এটা মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস লগ মড ট্যান এক্স বাই 2 প্লাস সি, এবার আই দরকার আমাদের, তাহলে আই ইকুয়াল টু কী হবে, মাইনাস হাফ কোসেক এক্স কট এক্স প্লাস হাফ লগ মড ট্যান এক্স বাই 2 প্লাস সি, সি বাই 2 মানে সি, এটাই আনসার। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 20 অঙ্কটা। 21 অঙ্কটা দেখো সেই একই ব্যাপার, এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নাও, এক্স ট্যান থিটা হলে ডি এক্স ইকুয়াল টু সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে এটা ট্যান ইনভার্স ট্যান থিটা আর এটা 1 প্লাস এক্স স্কোয়ার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে সেক্স স্কোয়ার থিটা হোল পাওয়ারে 3/2, আর ডিএক্সের জায়গায় সেক্স স্কোয়ার থিটা ডি থিটা,
তাহলে এটা থিটা হয়ে গেল, এখানে সেক স্কোয়ার থিটা ডি থিটা, এখানে দুই দুই কেটে সেক কিউব থিটা, কারণ দুই দুই কাটলো, কাটাকাটি করো, নিচে সেক থিটা, তাহলে থিটা আর ওপরে এটা কস থিটা। এটা তো একদম সোজা হয়ে গেল, থিটাটাকে ফার্স্ট ফাংশন ধরো আর কস থিটাটাকে সেকেন্ড ফাংশন ধরো, বাই পার্টস হয়ে যাবে, ইজি হয়ে যাবে অঙ্কটা। এখানে লগ এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ানটাকে জেড স্কোয়ার ধরে নাও, তা ডিএক্স সমান টু জেড ডি জেড, তাহলে ইন্টিগ্রেশন লগ জেড স্কোয়ার টু জেড ডি জেড, আর এক্স প্লাস ওয়ানটাকে জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে এটা জেড, জেড জেড কেটে গেল, এটা এখানে চলে আসবে, তাহলে টু আর টু, তাহলে ফোর লগ জেড ডি জেড। তো লগ জেডের তো তোমরা বাই পার্টস করেছো, লগ জেডকে ফার্স্ট ফাংশন ধরবো আর ওয়ানটাকে সেকেন্ড ফাংশন, বা ফোর লগ জেডটাকেই ফার্স্ট ফাংশন ধরছি আর ওয়ানটাকে সেকেন্ড ফাংশন ধরে, ডিডি জেড অফ ফোর লগ জেড মানে ফোর বাই জেড, আর ইন্টিগ্রেশন ওয়ান ডি জেড মানে জেড, ব্যাস অঙ্ক শেষ। এটা জেড হবে, তাহলে ফোর জেড লগ জেড, ঠিক আছে, মাইনাস জেড জেড কেটে গেল, ফোর বাইরে ইন্টিগ্রেশন ডি জেড মানে জেড প্লাস সি। এবার জেডের ভ্যালুটা জাস্ট বসিয়ে দাও, জেড মানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান, এটা এখানে বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে।